আজ আমরা যে শ্রীকৃষ্ণের মূর্তি দেখি, সেই মূর্তির অদলটা প্রথমে কে দিয়েছিল? মহাভারতের যুদ্ধ শেষ হবার বহু বছর পরে যখন শ্রীকৃষ্ণ দ্বারকা ত্যাগ করেন, তখন তার স্মৃতি ধীরে ধীরে মানুষের মনে গল্প হয়ে উঠতে থাকে। কিন্তু সবাই চাইতো শ্রীকৃষ্ণের সেই মধুর রূপ যেন চিরকাল সামনে থাকে। তখন এগিয়ে আসেন বজ্রনাভ, যিনি ছিলেন শ্রীকৃষ্ণের প্রপৌত্র এবং মথুরার রাজা। তিনি সিদ্ধান্ত নিলেন শ্রীকৃষ্ণের একটি মূর্তি তৈরি করবেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার রূপ দেখতে পারে। কিন্তু সমস্যা হলো, শ্রীকৃষ্ণকে তো তিনি নিজে কখনো দেখেননি। তখন তিনি সাহায্য চান দাদি উত্তরার কাছে, যিনি ছিলেন অর্জুনের পুত্রবধূ এবং শ্রীকৃষ্ণকে খুব কাছ থেকে দেখেছিলেন। উত্তরা ধীরে ধীরে বর্ণনা করতে থাকেন শ্রীকৃষ্ণের চোখ কেমন ছিল, হাসি কেমন ছিল, কোন হাতে তিনি বাঁশি বাজাতেন, ভঙ্গি কেমন ছিল। সেই বর্ণনার উপর ভিত্তি করেই কারিগররা তৈরি করেন শ্রীকৃষ্ণের প্রথম মূর্তি। অনেকেই মনে করেন ভারতে বহু প্রাচীন কৃষ্ণ মূর্তিগুলো অদল সেই প্রথম বর্ণনা থেকেই এসেছে। তাই আজ যখন আমরা শ্রীকৃষ্ণের মূর্তি দেখি, তখন মনে রাখতে হবে সেটি শুধু প্রতিমা নয়, এটি শতাব্দী পেরিয়ে আসা এক স্মৃতি, এক বিশ্বাস, এক অনন্ত ভক্তি। তাই কমেন্ট সেকশনে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।